সংস্থাপন করার যে যে দিক নির্দেশনা এসেছিল, সেই দিক নির্দেশনার মানে কি বলে, এটাকে বলা হয় মহেন্দ্রক্ষণ গীতা জয়ন্তী মহোৎসব। ভগবান কৃষ্ণ এই গীতা জয়ন্তী মুখ্যত একাদশীর দিন কুরুক্ষেত্রের প্রাঙ্গণে ভগবান কৃষ্ণ কি করেছিলেন? অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। কেন দান করেছিলেন? অর্জুন তো কৃষ্ণের সাথেই ছিলেন, ওনাকে আলাদাভাবে কি জ্ঞান দান করার কোনো প্রয়োজন ছিল না। ভগবানের সাথে যারা, ইভেন ভগবানকে যারা দর্শন করে তারাই ভগবত ধামে চলে যায়। আর উনি তো সঙ্গ করেছেন, খেলাধুলা করেছেন, সাথে ছিলেন, সবকিছু। তারপরে এই গীতার জ্ঞান কেন তাকে দেওয়া প্রয়োজন পড়লো? উদ্দেশ্য একটাই ছিল, এই যে অর্জুনের মাধ্যমে আমরা যারা এখন এই অধপতিত জীব এই জগতে রয়েছি, তাদের উদ্দেশ্যে এই গীতার জ্ঞানটা দান করা হয়েছে। অর্জুন ছিলেন উপলক্ষ মাত্র। আমরা বিভিন্নভাবে সমস্ত শাস্ত্রে প্রমাণ পাই, যারা ভগবানকে শুধুমাত্র দর্শন করেন তারাই কি ভগবত ধামে চলে যেতে পারেন। আর কি উনি তো সাথেই ছিলেন। তো এখান থেকে কৃষ্ণের যে মূল উদ্দেশ্য, এই জগতে এসে লীলাবিলাস করা, আনন্দ, সবাই নিজে আনন্দ উপভোগ করা এবং সবাইকে আনন্দ দান করা, সেইটা ছিল একটা মুখ্য উদ্দেশ্য এই জগতে আসার। এবং আরেকটা মুখ্য উদ্দেশ্য ছিল যে আমরা যারা অধপতিত জীব রয়েছি তাদেরকে কিভাবে এই দেহ ধারণমূলক যে সমস্যাটা, সেটা থেকে উদ্ধার করা যায়, সেটার প্রকৃত যথার্থ যে গাইডলাইন বা পন্থা, সেই জিনিসটা দিয়ে যাওয়া। সেই জিনিসটাই আমরা কিসের মধ্যে পাই? এই ভগবত গীতার মধ্যে পাই। আমি রাধেশ্যাম প্রভুর একটা ক্লাসে শ্রবণ করেছিলাম কিছুদিন আগে, উনি একটা ক্লাস দিয়েছিলেন। এই জগতে অনন্ত কোটি সমস্যা রয়েছে না? কিন্তু এর মধ্যে সবচেয়ে প্রধান সমস্যা কোনটা? আমার এই দেহ। যতদিন পর্যন্ত আমরা এই দেহ রূপ প্রকৃতিতে আটকে থাকবো, ততদিন পর্যন্ত সমস্যা থাকবে। সে হোক মনুষ্য রূপ এই দেহ, আর সে হোক কীট পতঙ্গ বা অন্য কোনো দেহ। এই আত্মা যতদিন পর্যন্ত কোন রূপ দেহের ভিতরে প্রবেশ করার প্রবৃত্তি থাকবে, ততদিন পর্যন্ত আমাদের সমস্যা থাকবে। আমরা সৃষ্টির কি শ্রেষ্ঠ জীব মানুষ, তাই না? কিন্তু মানুষের সমস্যার কি অন্ত আছে? বরঞ্চ পশু পাখি কীট পতঙ্গ থেকে এখন বেশি সমস্যা কার? মানুষের। কারণটা কি? একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যথার্থ যে প্রকৃত জ্ঞান, সেই জ্ঞানটা আমরা পাচ্ছি না। সেই জ্ঞানটা আমরা পাচ্ছি না। এমন ভাবে নিজের জীবনকে অতিবাহিত করছি, যার ফলে কি হচ্ছে, দিনে দিনে আমরা কোনো না কোনো কর্মে লিপ্ত হয়ে যাচ্ছি, যেই কর্মের ফলটা আমরা পুনরায় ভোগ করার জন্য কি এই জগতে আসতে হচ্ছে। সেটা হোক ইচ্ছাকৃত ভাবে, সেটা হোক অনিচ্ছাকৃত ভাবে। তা আমাদের প্রথমে কি করতে হবে? আমাদের মূল যে সমস্যাটা, সেটা আগে জানতে হবে। আমাদের মূল সমস্যা কি? আমরা প্রকৃতপক্ষে আমাদের পরিচয়টা জানি না। প্রকৃত যে আমাদের পরিচয়, সেই পরিচয়টাই জানি না। আমরা এই স্থূল একটা জড় দেহ পেয়ে ভাবতেছি আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। তারপর এই মানুষের থেকে আবার আরো বেশি সমস্যা পড়তেছি কি? আমি খুব শিক্ষিত, আমি খুব ধনবান, আমার হাতে মোস্ট পাওয়ার, আমি যা ইচ্ছা তা করতেছি, যা ইচ্ছা তা করতে পারতেছি। কিন্তু আমরা এটা বুঝতেছি না যে আমার এই পাওয়ারটা মাত্র ক্ষণমাত্র। পাওয়ারটা কি? মুহূর্তের জন্য। বর্তমানে পৃথিবীতে এই বিশ্বের সবচেয়ে ক্ষমতাবান দেশগুলা কোনগুলা? আমেরিকা, পিছনে দিয়ে উঠে আসতেছে চায়না, রাশিয়া, বিভিন্ন দেশ। তারা ক্ষমতাবান। কিভাবে ক্ষমতাবান? শুধুমাত্র জড় ব্যাপ্ত জিনিস দিয়ে। যার যত বেশি পারমাণবিক বোমা রয়েছে, তার তত বেশি কি পাওয়ার। গত পরশু দিনের আগের দিন মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, আমাদের কাছে এমন কিছু পারমাণবিক যন্ত্র রয়েছে যেটা দিয়ে আমি সারা পৃথিবীকে 150 বার কি করতে পারবো? ধ্বংস করতে পারবো। চিন্তা করুন, কত মূর্খ, কত বোকা। যেটা দিয়ে ধ্বংস করতে পারবে সেটা নিয়ে সে গর্ব করে, আমরা গর্ব করি। এ হচ্ছে আমাদের বর্তমান স্থিতি। আর অথচ আমাদের শাস্ত্র প্রমাণ এবং কৃষ্ণের নির্দেশ আমাদের প্রতি কি? এই জগতে যা কিছু আছে সবকিছুকে তুচ্ছ জ্ঞান করে, সবকিছুকে দূরে সরিয়ে অবহেলিত ভাবে রেখে তোমার কাজ হচ্ছে কি?
সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। তুমি সব কিছু ত্যাগ করে শুধুমাত্র আমার শরণাগত হও। তোমার যে প্রকৃত পরিচয় সেটা কি? আত্মা। সে আত্মাটা আমার কাছে ফিরে আসো, তুমি আমার ধামে প্রবেশ করো, চিন্ময় দেহ নিয়ে এখানে কি করো? আমার সেবায় যুক্ত হয়ে ভগবত ধামে বিরাজ করো, যেখানে কি নেই? কোনো ধরনের ত্রিতাপ ক্লেশ দুঃখ নেই। কিন্তু আমরা প্রকৃতপক্ষে সেটা ভুলে যাই। সেটা ভুলে গিয়ে কি করতেছি? ক্লেশময়। আজকে এই পৃথিবীতে তাকান, ইসরায়েল ফিলিস্তিন, রাশিয়া ইউক্রেন, আমেরিকা চায়না, বিভিন্ন দেশ, ভারত পাকিস্তান, বিভিন্ন দেশ, এই জগতের ক্লেশ নিয়ে তারা কি করতেছে? যুদ্ধ করতেছে। আর একজন আরেকজনকে হুমকি দিচ্ছে কি? তোমার পারমাণবিক অস্ত্র আছে 8টা, আমার আছে 12টা। এবং সেটা দিয়ে তারা যদি নিক্ষেপ করে তোমার দেশের সব মৃত্যুবরণ করবে। আবার এই হুমকি দিচ্ছে তোমার দেশে আমি মারবো, তোমার দেশের সব মৃত্যুবরণ করবে। কিন্তু ফাইনালি আপনারা একটু ক্লোজলি মনিটর করে দেখেন, ধ্বংসটা কে হচ্ছে? যে মারছে সে হচ্ছে, যে মারতেছে সে হচ্ছে। তো আমরা এত বড় মূর্খতায় আছি। সেই মূর্খতা থেকে আমাদেরকে ফিরিয়ে আনার জন্য এই ভগবত গীতার জ্ঞান ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধে দান করেছিলেন। এই ধরনের শুধুমাত্র মূর্খতাগুলো থেকে, হ্যাঁ, শ্রীমৎ জয়প্রকাশ স্বামীগুরু মহারাজ, উনি 1990-91 এই সময়টা থেকে, আমার সেই সময়টা মনে নেই, উনি আফ্রিকাতে গিয়েছিলেন প্রচার কার্য সম্পাদন করার জন্য। আফ্রিকা, কে কে চিনেন আফ্রিকা? নাম শুনছেন না? আফ্রিকা মহাদেশ, শুধুমাত্র সাউথ আফ্রিকা না, আফ্রিকা মহাদেশ। আর ওই সময় ওখানে যুদ্ধ চলতেছিল। কি? মিস্টার নেলসন ম্যান্ডেলা একজন ছিলেন। উনি দীর্ঘদিন জেলবাসে ছিলেন এই রাজনৈতিক বিভিন্ন জিনিস নিয়ে। তখন উনি ওই সময় ক্ষমতাতে ছিলেন। তো ওনার কাছে গিয়ে যখন মহারাজ এবং ওনার একটা টিম গিয়েছেন, গিয়ে যখন ওনাকে বলছেন, আপনারা তো অনেকভাবে চেষ্টা করলেন, শত শত বছর ধরে আফ্রিকা মহাদেশ এবং কৃষ্ণাঙ্গ ব্যক্তি, শ্বেতাঙ্গ ব্যক্তি, হোয়াইট স্কিন ব্ল্যাক স্কিন, যুদ্ধ করতেছেন, বিভিন্নভাবে সম্পদ অবহিত রয়েছে, দুর্ভিক্ষত রয়েছেন, বা বিভিন্ন সমস্যা রয়েছে। আপনারা তো অনেকভাবে চেষ্টা করেছেন, পারলেন না, আমরা কি একটু ট্রাই করব? তখন নেলসন ম্যান্ডেলা বলছিলেন, আপনি আমাদের এই আফ্রিকা সম্পর্কে জানেন? আপনার জন্ম হয়েছে কোথায়? আমেরিকায়। থাকতেছেন কোথায়? ইন্ডিয়াতে। দিস ইজ নট ইন্ডিয়া, আফ্রিকা। তো মহারাজ বলতেছে, আমরা জেনে শুনে এসেছি। তো সাথে করে কি নিয়ে আসছেন আপনি? যে আমাদের এত বছরের, আমি বর্তমানে এখানে সরকার প্রধান, কিন্তু আপনি জানেন আমি প্রায় 30 বছর উপরে জেলে ছিলাম শুধুমাত্র এই সরকার প্রধান এবং তাদেরকে কন্ট্রোল করার জন্য। আমি এখন বুঝতেছি তাদেরকে কন্ট্রোল করা কত ডিফিকাল্ট। আর আপনি কি নিয়ে আসছেন এখানে কন্ট্রোল করবেন? আপনি তো দেখি যে কিছু নিয়ে আসেন নাই। আপনার গেরুয়া বস্ত্র, সাথে 500 জন, কি দিয়ে তাদেরকে আপনি কি করবেন? এই সমস্যা সমাধান করবেন। তখন মহারাজ বলেছিলেন, ওনার হাতে জপমালা, আর ওনার জপ থলেটা ছিল এত বড়, গলায় অনেক বড়, যে এই জিনিসটা আছে, এই জিনিসটা, আর হাতে গীতা, ছোট কয়েকটা গীতা ছিলেন, এই দুটো জিনিস আমার কাছে আছে। তো বলেছি, হাজার হাজার কোটি কোটি ডলার এখানে ইনভেস্ট করে বিভিন্নভাবে ট্রেনিং দিয়ে তাদেরকে কখনো আমি রিটার্ন আনতে পারি নাই। আজকে তাদেরকে আমি সেনাবাহিনী বিভিন্ন দেশের লোকজনকে দিয়ে বুঝিয়েছি, তারা ওকে এখান থেকে বেরিয়ে কালকে গিয়ে দেখি যে আবার পিছনে দিয়ে তারা ঝগড়া বিবাদ কাটাকাটি মারা। আপনি কি বলেন? বলে যে হ্যাঁ, এটা দিয়েই সম্ভব। তখন নেলসন ম্যান্ডেলা ওনাকে বলতেছে, দেখেন বাবা, আপনারা আসছেন সাধু মানুষ, আমি আপনাদেরকে না করে অপরাধের ভাগ হতে চাই না, হ্যাঁ করে অপরাধের ভাগে হতে চাই না। আপনাদের যদি ভালো মনে হয় তাহলে আপনারা কি চেষ্টা করতে পারেন। তখন জগতের স্বামী মহারাজের সাথে আরেকজন ভক্ত ছিলেন, উনিও প্রভুদের শিষ্য, আমার ঠিক নামটা মনে নেই। উনি বলতেছেন, আপনি আমাদেরকে অ্যালাউ করছেন কিনা? আপনি নাও বলতেছেন, হ্যাঁ বলতেছেন। তখন নেলসন ম্যান্ডেলা বলতেছে, ঠিক আছে আপনারা যান, কিন্তু একটা শর্ত আছে। কি? আপনারা ওখানে গিয়ে যদি কোনো বিপদে পড়েন, আপনারা যদি ওনাদের দ্বারা আক্রান্ত হন, বাবা আমি সরি, ওই সময় আপনারা ইমিডিয়েটলি কল দেবেন আমাকে, ইমার্জেন্সি স্কেপে করেন, ভেরিনেশন। আমার দ্বারা সম্ভব না, কারণ আমি ওদেরকে ভালোভাবে চিনি। যাকে টার্গেট করে তাকে হত্যা করে ঝুলিয়ে রাখে,
ইভেন তারা কেটে কেটে মাংস খেয়ে ফেলে বিভিন্ন। আমি ওই সময় আপনাদেরকে সেভ করার মতো, নিরাপত্তা দেওয়ার মতো সেই কি নেই, আমার শক্তি সামর্থ্য নেই। তো বলতেছে জগত শ্যামের সামনে পিছনে আরো যারা দেখতেছেন তাদের মনোভাব কি, তারা যদি ওখানে গিয়ে বিপদে পড়ে, মারামারিতে পড়ে, তাদের মনোভাব কি। একজন প্রকৃত বৈষ্ণবের ধর্ম কি, ভগবানের সেবার জন্য যদি জীবন দিতে হয়, নো ওয়ারি। তো ওনারা বলতেছে ঠিক আছে। তো ওনারা সাথে করে নিয়ে গেলেন কি, কয়েকটা জপমালা আর এই শ্রীমদ্ ভগবত গীতা। তো এই গীতা নিয়ে যাওয়ার আগে নেলসন ম্যান্ডেলাকে এবং ওনার যেই সচিব বর্গ আছেন ওনাদেরকে গীতা দান করেছেন এবং তারা পাঠ করেছেন। পাঠ করার পরে বলতেছে যে খুব ইন্টারেস্টিং একটা ম্যাটার। কোথাও কৃষ্ণ বলতেছে হ্যাঁ যুদ্ধ করো, আবার কোথাও বলতেছে একটা পিঁপড়ো মারা যাবে না, শুড বি নো অ্যান্ড কিল ইন প্লান্ট, কোনো কিছু হত্যা করা যাবে না এই জগতে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। ঠিক আছে, দেখি তারা কি করে। তো মহারাজ ভিতরে গেলেন, অনেক দিন পর্যন্ত প্রচার যতটুকু সম্ভব করলেন, করে আবার ইন্ডিয়াতে ফিরে আসলেন। কিন্তু এই সময়টা যে প্রচার করেছেন তখন একটা সারা পান নাই। তারপরে যে একবারে যে খারাপ তাও নয়, কিছু কিছু লোককে বুঝাইতে পেরেছেন। পরবর্তীতে আরো বিশেষ কিছু বর্গ নিয়ে উনি আফ্রিকাতে প্রচারে গিয়েছেন। ওখানে যাওয়ার পরে আমাদের ইসকনের 4টা রুলস আছে। কি কি 4টা রুলস? আমিষ আহার, দ্বিতীয় দ্রুতক্রিয়া, তৃতীয় স্ত্রী সঙ্গ, অবৈধ স্ত্রী সঙ্গ, আর চতুর্থ নেশা বর্জন, দ্রুতক্রিয়া বর্জন, অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন, আমিষ আহার। এই 4টা রুলস। আর ওনারা যখন ওখানে গিয়েছেন, গিয়ে দেখেন যে এই 4টা ওখানকার প্রধান কি ভিত্তি। এই পৃথিবীতে এইডস একটা যৌনবাহিত রোগ, সেটার শুরুই হয়েছে কোথা থেকে? আফ্রিকা থেকে। তাদের ভিতরে কোনো ভেদাভেদ ছিল না। আর যে মাংস, মাছ মানে আমিষ বর্জন, ওখানের প্রধান খাবারই হচ্ছে আমিষ। ইভেন তারা জঙ্গল থেকে পশু হত্যা করে কাঁচাই খেয়ে ফেলতো, রান্নাও করতো না। ওরকম একটা পরিবেশে গিয়েছে। তো ওখানে গিয়ে যখন ওনারা প্রচার করতেছেন, এই ভগবত গীতার জ্ঞান যখন তাদেরকে দিয়েছেন, তারা ধীরে 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 সেটা বোঝার চেষ্টা করছেন। এমন এক সময় ওখানকার এক সেনাবাহিনী অফিসার, উনি ওখানকার লোকাল নয়, উনি ওখানে গিয়েছিলেন। এখনো কিন্তু আফ্রিকার কিছু কিছু দেশে, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীও রয়েছে, শান্তি রক্ষা মিশনের। তো ওখানের এক সেনাবাহিনী অফিসার বলতেছে, হোয়াট ম্যাজিক ইউ হ্যাভ, we are always here still by 24 hours, rifle should be this way. কেউ যদি রং করে, আর ওরা এতই সাহসী, সেনাবাহিনী এভাবে ধরে রাখছে দিকে গিয়েছে, আমার এটা প্রয়োজন, এটা করতে হবে, তারা আমাকে মেরে ফেলাটা জানে। যাই হোক, তো ওই সেনা অফিসার বলতেছে যে কি এমন জিনিস নিয়ে আসছে। তো ওনাকে ওই যারা প্রচার করে তারা বলতেছিলেন যে আমরা একটা গীতা নিয়ে আসছি, আপনি একটু পাঠ করে দেখতে পারেন। তো ওনাকে দিলেন, ওনাকে একটা গীতা দিয়েছেন, উনি নিয়ে ক্যাম্পে রেখে দিয়েছেন। সেনাবাহিনীতে কিন্তু ক্যাম্প থাকে, তাবু, ওখানে নিয়ে রেখেছেন। প্রায় 2-2.5 মাস পরে ওখানকার এক ভক্ত ওই ওনাকে জিজ্ঞাসা করতেছেন, আপনাকে যে একটা গীতা দেওয়া হয়েছিল পড়েছেন? ও বাবা, এই 2 মাসে আমি গড়ে মনে হয় প্রতিদিন 2 ঘন্টা ঘুমাইতে পারিনি। কেন? আপনারা এদিক দিয়ে শান্ত করছেন, কিন্তু ওই দিক দিয়ে আরো বেশি তারা কি হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আমি তাদেরকে কি করতেছি, পাহারা দিচ্ছি, সময় পাইনি। কিন্তু উনি যে গীতাটা নিয়ে ওখানে রেখেছে না, যে তাবুতে, ওখানে অন্যান্য যারা দুপুরে খাবার খেতে আসে বা বিভিন্ন কি এরকম কি জিনিসটা কি, তো ওরা গুটে গুটে পড়ে একজন দুজন। এর মধ্যে একজন ব্যক্তি ছিলেন যিনি নিউজিল্যান্ডের সেনা প্রধান ছিলেন। উনি ওই জায়গাটা গিয়েছিলেন জাস্ট কি করার জন্য, পরিদর্শন করার জন্য। উনি গিয়ে এই বই এখানে কে আছে, তো উনি এটা পাঠ করে আসার সময় দেখতে খুব ভালো লাগছে, চলে আসছেন। উনি এটা নিয়ে রিটার্ন নিউজিল্যান্ডে আসছেন এবং পরবর্তীতে উনি এটা পাঠ করে উনি যখন রিটায়ার করেছেন, ওনার পুরো ফ্যামিলি সহকারে ছিল প্রভুপাদের শরণাগত হয়েছে।
বুঝতে পারছেন? এবং উনি ওখান থেকে বলতেছেন এই গীতাটা ওই ক্যাম্পে কোন সেনা অফিসার নিয়েছিল বা কোন সেনাবাহিনী অমুকে নিয়েছেন, এবং ওনাকে বলছে তুমি যদি ওই ব্যক্তিদেরকে আবার কখনো দেখতে পাও তুমি তাদের কাছ থেকে এটা অনেকগুলো কালেকশন করে রাখবা, এবং যারা দেখবা বেশি উচ্ছৃঙ্খল জেলে নিয়ে বন্দী করে রাখছে তাদের সবাইকে কি তুমি এই গ্রন্থটা দিবে। এবং উনি, হ্যাঁ স্যার আপনি কথা বললেন, একটা দেশের সেনাপ্রধান যদি একটা ওনার অধীনস্থ লো লেভেলের একজনকে বলে ওনার এটা কি করতে হয়, আর আপনি যে আমাকে এই কথাটা বললেন কারণটা কি, বলে যে দেখো আমাদের শত শত লক্ষ লক্ষ রাইফেলের গুলি বুলেট ছুড়ে আমরা যেটা করতে পারি নাই এই গ্রন্থটা দিয়ে সেটা করা সম্ভব। কিভাবে সম্ভব? এটা পড়ে যদি তুমি হৃদয়ঙ্গম করতে পারো তাহলে তোমার প্রকৃত জীবনের উদ্দেশ্যটা জানতে পারো। কথা বলার পরে ওই সেনাবাহিনী নিজে এসে বললেন, এবং উনি খুঁজে খুঁজে বের করে বেশ কিছু সংখ্যা কালেকশন করে ওই যে জেলে যারা ছিলেন তাদের বেশ কিছু ভক্তদেরকে এই গীতাটা দিয়েছেন, এবং তারা এক একজনের 20 বছর 25 বছর 30 বছর ধরে জেলে মানে হয়েছিল, কি কয় সাজা হয়েছিল। তারা গীতার জ্ঞান পাঠ করার পরে তাদের আচার আচরণ এত সুন্দর হয়েছে 2 বছর 3 বছর পরে তাদেরকে ছেড়ে দিয়েছেন, এবং তারাই ওখান থেকে বেরিয়ে প্রচার শুরু করেছে। হ্যাঁ, তো এই হচ্ছে সেই ভগবত গীতা, এটা হচ্ছে কি সেই ভগবত গীতা। আর এই গীতায়, হ্যাঁ এই গীতায় ভগবান কি বলেছেন, এবার ভগবান বলেছেন কি যে যে ব্যক্তি এই ভগবত গীতার জ্ঞান নিজে শ্রবণ করেন, নিজে কি করেন শ্রবণ করেন এবং অন্যের কাছে সেটা প্রকাশ করেন, সে ব্যক্তি কৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়ে যায়, এবং তার থেকে প্রিয় আর এই জগতে কেউ হতে পারে না। এই জিনিসটা এই যে আমি এতক্ষণ ধরে যেটা বললাম, এটা বলার কারণ হচ্ছে